নাভেদ, নাভেদ, তুমি বেঁচে আছো? আমি জানতাম তুমি মরতে পারো না নাভেদ। তোমার কিছু হলে তার আগে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। সত্যিকারের প্রেম কখনো মরে না। খুশি খুশি খুশি, আমি তোকে বলেছিলাম না আমি তোর ভালোবাসার কোনো ক্ষতি হতে দেব না। হতে দেইনি। দুশ্মনের সাথে বন্ধুত্বের অভিনয় করে আমি তোর ভালোবাসার জীবন বাঁচিয়েছি। আজ তোর বাবা আসুক, আমি সত্যি কথা বলে তার সমস্ত ভুল ভেঙে দেবো। না আন্টি, আপনি স্যারকে কিছুই বলবেন না। আমরা গোপনে কাজ করছি একটি উদ্দেশ্যে, আর সেই উদ্দেশ্য বাহাদুরের পতন। আমরা সকলে বাহাদুরের সর্বনাশ করার জন্য যুদ্ধে নেমেছি। যতদিন বাহাদুরের মতো ক্রিমিনালদের শেষ করতে না পারছি মা, ততদিন বাবাকে তুমি কিছু জানাবে না মা? সময় হলে স্যারকে আমরা জানাবো। এসব কি হচ্ছে? সমস্ত শহরে খুন, হত্যা, ডাকাতি, রাহাজানি হয়েই যাচ্ছে, অথচ আপনারা হাত গুটিয়ে বসে আছেন। আমার তো মনে হচ্ছে এইসব সন্ত্রাসী ডাকাতদের সাথে আপনার ছেলেও জড়িত আছে, তাই আপনার পুলিশ দেখেও না দেখার ভান করছে। রক্তের সম্পর্ক সেদিনই শেষ হয়ে যায় যেদিন এই পবিত্র পোশাক আমরা গায়ে পড়েছি। আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না, কিন্তু খুঁজে পাচ্ছি না সন্ত্রাসীরা কোথায় লুকিয়ে আছে। আমি আপনাকে তাদের সন্ধান দিতে পারি। কোথায় আছে বলুন? বলছি, মন দিয়ে শুনুন। এই কমিশনার, তোর কাজ শেষ। তোর মৃত্যু আজ তোকে এ পর্যন্ত নিয়ে এসেছে। মুভ! পুলিশ কমিশনার বাদল খন্দকারকে কিডন্যাপের জন্য পুলিশ 3 জন পেশাদার ক্রিমিনালকে খুঁজছে। এরা 3 জন হচ্ছে মিস্টার রেশাদ খন্দকার, মিস্টার নাভেদ ও মিস্টার সজল। নাভেদ আমাদের ফাঁসি দিতে চাচ্ছে। ঘাবড়ে যেও না বন্ধু, ওদের হাত থেকে স্যারকে বাঁচাতে হলে আগে আমাদের জানতে হবে কোথায় ওরা স্যারকে আটকে রেখেছে। আমি জানি ওদের আড্ডার ঠিকানা আমাদের কে দিতে পারবে। বাস খান। ঠিক আছে, সুলতান আর মান্নানকে বসতে বলো। ওই শালা আব্বাসের বাচ্চা, কি চাও তোমরা? বল আমার বাবাকে বাহাদুর কোথায় আটকে রেখেছে? আমি জানি না। বাঁচতে চাইলে বল আব্বাস। বললাম তো আমি জানি না। জানিস না? এই, তোর মুখ থেকে কথা বের করার সিস্টেম আমরা জানি। বল। কমিশনারকে অপহরণ করে আমার মুখ থেকে স্বীকারোক্তি চাইছো? আমাকে দোষী বানাতে চাইছো? অসম্ভব। তোমরা যা বলবে আমি তা কোনোদিন স্বীকার করব না। আর তোমরা দেশদ্রোহী। আমি নই। আমি দেশকে ভালোবাসি। চাইলে আমার জীবন নিতে পারো, তারপরও আমার মুখ থেকে অন্যায় কথা স্বীকার করাতে পারবে না। অফিসার, সবাইকে গ্রেপ্তার করুন। আজকে পড়া পুলিশ বাহিনী ও কমিশনারের জীবন নিয়ে ওরা আমার সাথে সওদা করতে চেয়েছিল। এই, ওদেরকে অ্যারেস্ট করো। মুভ! শুধু ওরা 3 জন নয়, ওদের পেছনে কাজ করছে একটা গ্যাং। ওরা ফোন করে জানিয়েছে ওদের 3 জনকে 30 কোটি টাকা সহ দিতে হবে। তো প্রতি 1 ঘন্টায় 1 জন করে পুলিশ অফিসারের লাশ আমাদের কাছে পাঠাবে। আমরা ক্রিমিনালদের সাথে কখনোই আপোষ করব না। তাই এখন একজনকে মরতে হবে। দেশের সৈনিক
মরতে ভয় পায় না। দেশ প্রেমিক একজন পুলিশ আমার হাতে শহীদ হতে যাচ্ছে, ভাবতেই আমার খুশি লাগছে। দিলে শান্তি। না স্যারকে নয়, মারতে হয় আমাকে মারুন। সূর্য, সরি স্যার, দেশের জন্য শহীদ হওয়ার সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হতে চাই না স্যার। গুড, ভেরি গুড। দিলে শান্তি। আইজি সাহেব, প্রথম লাশ পাঠালাম। আমার সিজ করা অস্ত্রগুলো ফেরত না পাঠালে এভাবেই লাশ পাঠাতে থাকবো। বাহাদুর স্যার, আমার মনে হয় ওদের দাবি মেনে নেওয়া উচিত। আমাকে উপর মহলে কথা বলতে হবে, কিন্তু ভয় হচ্ছে যদি দেরি হয়ে যায় তাহলে তাহলে লাশ দাফন করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকবে না। এই, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। মা, কি হয়েছে? ওরা খুশিকেও তুলে নিয়ে গেছে। তুমি ভয় পেও না মা, তোমার ছেলে একা নয়, ওর সাথে আমরাও আছি। আমরা থাকতে খুশি আর স্যারের কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু বের হবো কিভাবে? রাস্তা একটা বের করতেই হবে। উপায় নেই বাহাদুর, উপায় নেই। আপনার দাবি মেনে নেই, আপনার অস্ত্র নিয়ে ওরা এলো বলে। দিলে শান্তি পাইলাম। ঠিক ধরেছেন আব্বাস, সরকারকে সাইজ করে দিয়েছেন আপনি, আর 3 শালাকে সাইজ করে দিয়েছি আমি। তাই নাকি? কিভাবে? ওইদিকে টাকা। বিথি, বাহাদুর, বিথি এখানে কেন? ওকে ছেড়ে দাও। কি করে ছেড়ে দেবো আব্বাস? দিলে শান্তি নাই। তোর মেয়ে ওই 3 জনের একজনের প্রেমিকা, ওকে ছেড়ে দিলে আমি দুর্বল হয়ে যাব। বাহাদুর, আপনি যা চাইবেন আমি তাই দেবো, তবু আমার মেয়েকে ছেড়ে দিন। আব্বাস, বেশি চেঁচামেচি করিস না তো। দেখেছো বাবা, দেশের শত্রুরা কখনো কারো বন্ধু হয় না। তুমি বাবা হয়ে আজ আমাকে বাঁচাতে পারছো না। ছি বাবা, ছি। বিথি, মা আমার। বাহাদুর, খবরদার, আমি বলছি আমার মেয়েকে ছেড়ে দে। আব্বাস, পাগলামি করিস না। ভালো হবে না বাহাদুর। বাবা হয়ে আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেবো না। আমি শেষবারের মতো বলছি, আমার মেয়েকে ছেড়ে দে। এইকে নিয়ে কমিশনারের সাথে আটকে রাখ, আর ওই 3 জনকে রূপে রানীর মতো সাজিয়ে নিয়ে আয়। যতক্ষণ না সরকারের বার্তা এসে পৌঁছবে ততক্ষণ আমি ফুর্তি করব। অসম্ভব। গায়ে হাত দেবার আগে আমরা আত্মহত্যা করব। তাই নাকি? তাহলে চোখের সামনে তোদের বাবাকে গুলি খেয়ে মরতে দেখবি। বল, কোনটা চাস? বাবা, হ্যাঁ, আমরা রাজি। দিলে শান্তি পাইলাম। গুড গার্ল। দিলে শান্তি পাইলাম। সোনার চা বাসি কই?
ডিলেশন। সবাইকে হাত করা লাগাও। বাধ্য হয়ে আইনকে হাতে তুলে নিয়েছে এই বাহাদুর। ঘাবড়ে যেও না, আমি সরকারকে সবকিছু বোঝানোর চেষ্টা করব। কিন্তু তারপরেও অপরাধে ওদেরকে আমার অ্যারেস্ট করতেই হবে। ওরা তোদের প্রতি সুবিচার করবে।